পাইছি পাইছি, আমার নাম লেখা প্লাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। রাখো রাখো। Who are you? পায়েল। আচ্ছা আপনি পায়েল? ও আপনি তো আমাদের গেস্ট, আমরা তো আপনার জন্যই এই ভর দুপুরে ওয়েট করতেছিলাম। ওয়েলকাম ওয়েলকাম। মাই নেম ইজ আরিয়ান। মাই নেম ইজ জিহাদ। ওকে যাই। হ্যাঁ হ্যাঁ শেষ শেষ। কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা ঠিক আছে, ভেতরে চল, খাবি। বাবা রিয়ান, তুই কিন্তু খেয়ে তারপর যাবি। আগে তো সময় নাই, ইম্পর্টেন্ট কাজ ছিল তারপর আসছি। যাওয়া লাগবে, চল। কেন আমাদের সাথে খেয়ে যান? এত সহজ না। আগে বাসায় যাবো, ফ্রেশ হবো, তারপর খাবো। আর আমাকে খাওয়াতে চাইলে আপনার মেজাজ রান্না করতে হবে। রান্না পারেন? গরুর গাড়ি চালকের জন্য এইটুকু রান্না আমি করতেই পারো, কোনো সমস্যা না, আসবে। ভাই গরুর গাড়ির চালক আরে বললো চালাও একজন নাকি অপমান করলো। আপনারা বেশি বুঝো। এই আয়রনকে কোথায় পেলে? হ্যাঁ এবার পাবো, ওরা তো আমাদের প্রতিবেশী, তার থেকেও আপনজন। এটা কত শুনশান, মনে হচ্ছে কোথাও কেউ নেই। শুনছেন কোথায় দেখলাম? না সে তো কেউ বলছে না, আমি না বলছি। এই যে দেখো আমাদের পায়েল কি মজা করে খাচ্ছে, মনে হয় খাবারের সাথে ওর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। না না আঙ্কেল, আসলে খাবারটা তো মজা হয়েছে যে আমি কথাগুলো শুনে পাচ্ছি না। একদম, আমার স্ত্রী খুব ভালো রান্না করে। কি ব্যাপার? তোমরা আমার রুমে কেন? তুমি আমার রুমে কেন? আপনার ঘুম ভাঙাইতে আসছি। ঘুম ভাঙানোর জন্য আসছো নাকি সারা জীবনের জন্য ঘুম পড়াই দেওয়ার জন্য আসছো? কোনটা? তাহলে তো ভালো কাজ করেছি ভাইয়া, তোমার উচিত আমাদের ট্রিট দেওয়া। আপনার তোর কানাপুটি ধরাই দিব। খুব পারছিস না মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে? আপনাকে আন্টি নিচে যেতে বলছে খাওয়ার জন্য। খাবার জন্য বলছে? মানুষের কি এইভাবে কি ঘুম থেকে ডাকে নাকি কেউ? ঠিক আছে সরি। চলো চলো চলো। মানসিক সমস্যা আছে নাকি? আরে তুমি আমার ছবি তোলা কেন? তুলেছি আঙ্কেল আন্টিকে দেখাবো তাই। আমি স্মোক করতেছি, তুমি ছবি আমার বাবা মাকে দেখাবা? হ্যাঁ, এই ছবি আমি আঙ্কেল আন্টিকে দেখাবো, তারপর বলবো আঙ্কেল আন্টি দেখেন আপনার বন্ধুর ছেলে কি করে। কেন? কারণ হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই না? হতে পারে। আচ্ছা কিসের জন্য ব্ল্যাকমেল শুনি? কেন করতেছি বুঝো না? এই যে আমি একটা সুন্দরী নিয়ে তোমাদের এলাকায় আসছি, আমি কিন্তু মেহমান। কোথায় আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াবা, দুষ্টু মিষ্টি কথা বলবা, তা তুমি তো একেবারে পাত্তাই দিচ্ছ না। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাকমেল, তাই তো? না করার তো কোনো অপশন নাই। ঘুরতে নিয়ে যাবো, কিন্তু ওটা শর্ত আছে। কি শর্ত? ছবি কিন্তু ডিলিট করতে হবে। করবো, প্যারা নেই। আগে ঘুরতে নিয়ে যাও, এরপর ডিলিট করে দেবো। প্রমিস? প্রমিস। প্রমিস, ঠিক আছে। ঠিক আছে, গেলাম। আপনারা কি এরকম অসভ্যতা করতেছেন কেন? নাম্বারটা দিও, যাতে কথা হবে। কেন করতেছেন? তুমি এখানে? হ্যাঁ আমি, আমাকে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া এই তুমি আমাকে চিনি কিভাবে? চিনবো না? পায়েল সারাদিন আপনার মধ্যে এত বলে সারাদিন শুধু আরিয়ান আরিয়ান করে। তাই? আমাকে অনেক কথা হয়েছে। ভাইয়া আপনি জানেন তো, শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। না না ওরকম কিছুই না, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। ভাইয়া একটু চুপটা বন্ধ করেন না। কেন? হ্যাঁ করেন না একটু। আই লাভ ইউ। পায়েল হ্যাঁ একটু এদিকে আয়। আসতেছে বাবা। কি বলবা? কোন সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না, সে যত বুদ্ধিমান সন্তানই হোক। হ্যাঁ রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিছি? তুই কি করেছিস বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধিই হলো না। বুঝতে পেরেছি। না আমি আসলে আমি তোকে বলতাম, কিন্তু ভয় পেয়েছিলাম আর কি। ভয়? আচ্ছা আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেইনি? হ্যাঁ দিছো, সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? না এমন কিছু না। তুই কি ওই ছেলেটাকে সত্যি ভালোবাসিস? ওকে, তুই ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। গুড ড্যাডি। আসসালামু আলাইকুম। মতি, হ্যাঁ মতি, এই দেখ শোন, এই ব্যাগটা যে আমি নিয়ে যেতেছি বা তোর লগে যেমন দেখা হয়েছে, এটা কিন্তু কারো খাবি না, বুঝছস? আর এটা রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? হ্যাঁ, তোর তো সৌভাগ্য রে, আমি তোর পরিবারের সামনে এখন পর্যন্ত বুক খুলি নাই। বলো প্লিজ, সেদিন আমি যেটা করছি অন্যায় করছি। আমি জানি যে এটা একটা প্রতারণা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করা আমি ইচ্ছে করে এটা করতে চাই নাই। অতীতে সব কথা বলে যা, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবি। তুই কি করে ভাবলি একটা বাটপাড়ের ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো?
তোমার সাহস কি করে তুমি বাবার গায়ে হাত তোলো? তোমার বাবা আমার বাবার কি বলতেছে এসব তুমি শুনছো? যাই বলো তুমি তাই বলো বাবার গায়ে হাত তুলবা? শুনলে তো তোমার বাবা স্টার্ট করছে তাই না? বের হও, আমার বাসা থেকে বের হও, আমি তোমাকে বিয়ে করবো না। বের হবো মানে পায়েল আমি তোমাকে বের হইতে বলছি আরিয়ান, বের হও। পায়েল পায়েল প্লিজ আমার কথা শোনো পায়েল। পায়েল আমি জানি আমি গতকাল যেটা করছি আর গতকাল যেটা হয়েছে সেটার জন্য লজ্জিত। আরিয়ান আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একদিনের মধ্যে কি সবকিছু শেষ হয়ে যাবে? পায়েল আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান তোমার কাছে কি মনে তুমি এসে আমাকে ভালোবাসি বলবা আর আমি সবকিছু ভুলে যাবো? এত সস্তা? তোমার কাছে হয়তো ভালোবাসি শব্দটা অনেক বেশি বড়, কিন্তু আমার কাছে আমার বাবার সম্মান যেই হাত আমার বাবার গায়ে উঠছে সেই হাত আমার কোনোদিন ধরবো না। আর শুনো লাস্ট কথা, আজকে থেকে তুমি আমার অতীত, আমার বাবার সম্মান আমার কাছে ভবিষ্যৎ। কিছু বিচ্ছেদ মানুষকে পাথর বানিয়ে দেয় আর কিছু বিচ্ছেদ বুকের ভিতর আজীবন দরদ পুষে রাখে। প্রেম হয়তো সাময়িক মোহে হারিয়ে যায় কিন্তু দরদ কখনো ফুরায় না। তুমি আমার বাসায়? জি আঙ্কেল, আঙ্কেল আমি বুঝতে পেরেছি আমি সেদিন আপনার হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এও জানি যে আপনি আমাকে ক্ষমা না করলে পায়েল আমাকে কখনো ক্ষমা করবে না। আঙ্কেল আমি পায়েলকে ছাড়া থাকতে পারবো না। ক্ষমা? তোমাকে? আমি তোমাকে এবং তোমার বাবাকে কাউকে ক্ষমা করতে পারবো না। আমি একজন বাবা হয়ে একজন বাটপারের ঘরে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। ইটস কোয়াইট ইম্পসিবল। আঙ্কেল আমার বাবা অন্যায় করেছে, আমার বাবার অন্যায় শাস্তি আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যতটুকু অন্যায় করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শুধু শুধু আপনি আমাকে আর পায়েলকে কেন কষ্ট দিচ্ছেন? ওয়েল দেখো ছেলে, তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের খুব ইচ্ছে ছিল আমরা দুই বন্ধু একসাথে এই পৃথিবীর পথে অনেক দূর হাঁটবো। আমাদের ইচ্ছে ছিল আমরা যদি কখনো উপরে উঠি একসাথে উঠবো, যদি কখনো তলিয়ে যাই একসাথে তলিয়ে যাব। সেই ভাবনা থেকে তোমার বাবার সাথে আমার ব্যবসা শুরু। অথচ কিছুদিন যেতে না যেতেই তোমার বাবা আমার সর্বস্ব লুট করে নিয়ে যায়, আমার সাথে বাটপারি করে। আমি হয়ে যাই পথের ফকির, শেষ হয়ে যায় আমার সবকিছু। আমার এই নিঃসঙ্গতা, আমার এই শূন্য হয়ে যাওয়া মানসিক ভাবে আমার স্ত্রী মেনে নিতে পারেনি। আমার স্ত্রী আত্মহত্যা করেছে, চলে গেছে পৃথিবী থেকে। এই সবকিছু ঘটেছে তোমার বাবার কারণে। তাই তুমি বলো আমি একজন বাবা হয়ে তোমাদের পরিবারে আমার মেয়েকে কি করে তুলে দেই? দুনিয়া উল্টে গেলেও এটা সম্ভব নয়। এই যে কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত তোমার জন্য মঙ্গল।